হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল তো বেশ ভালোই ঠান্ডা লাগে, ঘুমের থেকে উঠেই তাই যে এসেছি একটু রোদরে। 8টা বাজে কি রোদ উঠেছে, সেই সকাল থেকে কি প্রচণ্ড রোদ। এই শীতের দিনে কিন্তু আমরা ঘুমের থেকে উঠে আগেই রোদই খুঁজি, আর কদিন পরে এই রোদ কি আরামটাই না লাগবে। তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়েছি, কারণ পিয়া এদিকে চা বানিয়েছে। 3 বোন মিলে যখন চা খাবো, চা খেতে খেতে অনেক গল্পগুজব করবো, যেহেতু বাড়িতে এসেছি অনেক দিন পরে। সকালে আমি খুব একটা চা খাই না, কিন্তু এখানে যেহেতু মা সকাল সকালই চা করেছে, তাই ঘুমের থেকে উঠে ব্রাশ করে যে চা খেতে বসে পড়েছি। চা খাওয়া হয়ে গেছে, তারপরে স্নানে যাব। আর এদিকে দেখি পিয়া রান্না বসিয়েছে, এদিকে ভাত ডাল ও করছে। আমি স্নান করে যে পুজো দেবো, স্নান করে এবার এসেছিল ফুল নিতে। আজকে আকাশটা কি সুন্দর লাগছে। মাঠে এসেছি ফুল নিতে, কিন্তু পদ্ম ফুল গাছগুলো এত উঁচু উঁচু আমি পারতেই পারছিলাম না। তারপরে যে গুডলি স্কুলে যাবে, রাস্তায় দাঁড়িয়েছিল, ও তখন আমাকে এই যে কোটা দিয়ে পদ্ম ফুলগুলো পেড়ে দিল। তারপর ও তো স্কুলে চলে গেল। আমি এই যে মাঠে ঘুরে ঘুরে কত ফুল পেয়েছি, কত রকমের ফুল, কি সুন্দর সুন্দর, কি ভালো লাগছে না। আর এই যে খই ফুলগুলোর কালারগুলো খুব সুন্দর। পিয়া সারা মাঠ জুড়ে কত ফুল গাছে লাগিয়েছে। এখন তো শীতকাল পড়ছে, আরো কত রকমের ফুল গাছে লাগিয়েছে, ওগুলো তো এখনো ফুল হয়নি। পিয়া বললো ছাদে নাকি আরো অনেক ফুল আছে, ওগুলো তুলে নিয়ে আসতে। আমি বললাম অনেক ফুল পেয়ে গেছি নিচের থেকে, আজকে আর ছাদে যাব না। ছাদে বলে অনেক সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। আমি বললাম ওগুলো থাক, ওগুলো তো নষ্ট হবে না, ওগুলো কালকেই তুলে আনবো। ঘরে এসে যে পুজো দেওয়া হয়ে গেছে। 2-3টে পদ্ম ফুল পেয়েছিলাম, যেই 2-3টে পেয়েছি সুন্দর করে এই যে গোপাল সোনাদের সাজিয়ে দিয়েছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে। এই যে তারপরে সকালের খাওয়া খেয়ে এখন এই যে একটু খাবো হলো জাম্বুরা। গুডলি তো স্কুলে গেছে, আমি আর পিয়াম দুজন মিলে এই যে জাম্বুরা খাবো। জাম্বুরাটা দেখতেও যেমন সুন্দর ছিল, লাল লাল, খেতেও খুব মিষ্টি ছিল। অনেকদিন পর জাম্বুরা খেলাম। তারপর রান্নাঘরে এলাম দেখতে যে কি রান্না বান্না হচ্ছে। মা এদিকে রান্না করছিল, এসে দেখি মা একদিকে বসিয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, যেটা আমার খুবই প্রিয়, আর আরেকদিকে হলো ছোট মাছের চচ্চড়ি। এই দুটো রান্নাই আমার খুবই প্রিয়। এমনি দিনে তো সবসময় প্রিয়াই রান্নাবান্না করে, কিন্তু আজকে পিয়ার ছুটি, আজকে সব রান্নাবান্না মা করছে। আজকে দেখছি মা এত কিছু রান্নাবান্নার আয়োজন করেছে যে রান্না করতে করতেই দিন কভার হয়ে যাবে। ছোট মাছের চচ্চড়ি তো হয়ে গেছে, তারপরে যে এটা হলো আমার মার প্রিয় জিনিস, লাউয়ের ডগা, এটা করছিল। তারপরে আরও একটা শাক কেটেছে, লাউয়ের ডগা তো আমি একটু নাড়াচাড়া করছিলাম, ততক্ষণে মা গাছের থেকে পুঁই শাকের ডগা কাটতে গেছে। ছোট্ট একটা পুঁই শাকের গাছ হয়েছে, কি সুন্দর সুন্দর ডগা ছেড়েছে, দেখি না খেতে ইচ্ছে করছিল। কাল খাওয়া হয়নি, তাই আজ মা বললো আজ কেটে নিয়ে আসি। কেটে নিয়ে এসে যে ভালো করে ধুয়ে দিয়েছে। আমি যে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে। আমি ভাবলাম হয়তো পুঁই শাকের ডগাটা রান্না হয়ে গেলে রান্না শেষ, কিন্তু মা বলছে না, এরপরে আবার নাকি মাছ করবে। তাই একদিকে পুঁই শাকের ডগাটা হচ্ছিল, আরেকদিকে আমি মাছ ভাজতে বসিয়েছিলাম। কাতল মাছগুলো ভাজা হওয়ার পর মা এদিকে কালিয়ার জন্য মশলা করে দিল, আমি তারপরে এই যে মাছের কালিয়াটা করে নিলাম। এত রান্না বান্না শেষ করতে করতে এদিকে 3টা বেজে গেছে। তারপরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার টিফিনে আর চা খাওয়া হয়নি, মোমো নিয়ে এসেছিল, তারপরে এদিকে চপ, মটরশুঁটি, রোল, এগুলাই খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যায়।